ব্যাংকে নিয়েছি। যদি আপনার ঘরে ব্যাঙ চলে আসে তাহলে একটি কাজ ভুলেও করবেন না। প্রিয় দর্শক, আমরা সকলেই অবগত আছি ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার ঘটনা সম্বন্ধে। কিন্তু আপনি কি জানেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হয়েছিল তখন টিকটিকি প্রজাতির প্রাণীগুলো সেই আগুনকে উস্কে দিয়েছিল এবং পৃথিবীর একমাত্র জীব ছিল ব্যাঙ। মহান আল্লাহ তাআলার হুকুমে এই ব্যাঙ যখন জানতে পারল যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হচ্ছে, তখন তার পক্ষে যদিও আগুন নেভানো সম্ভব ছিল না, কিন্তু তার সক্ষমতার চেয়েও সে নিজের নিয়তকে পরিষ্কার করল। ব্যাঙ সম্পূর্ণরূপে চেষ্টা করল আগুন নেভানোর জন্য। উলামা একরাম বলেন, ব্যাঙ নদীর কিনারে ছুটে গিয়েছিল এবং নিজের মধ্যে যতটা সম্ভব পানি ধারণ করে নিল। যখন নদী ব্যাঙকে জিজ্ঞেস করল, তোমার নিজের মধ্যে তুমি এতটা পানি ধারণ করছো যা তোমার পক্ষে বহন করা